নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ঘরনি রান্নাঘর। আমরা চলে এসেছি তোমাদের জন্য আবার একটা রান্না নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা যে রান্নাটা বানাবো সেটা কিন্তু খুব সুস্বাদু, আর এটা বাড়িতে খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়, আর রুটি দিয়ে এটা খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমরা মুগ কড়াই দিয়ে এগ তড়কা করে তোমাদের দেখাবো। তো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করো না, এটা কিন্তু খুব সুন্দর রান্নাটা হবে। তো তোমরা আমাদের ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আগে রান্নাটা শুরু করে। দেখো, ডিম তরকা করার জন্যে আমি এখানে ছোলার ডাল 50 নিয়েছি, মুগ কড়াই 150 নিয়েছি। এটাকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দুটোকে একসঙ্গে মিশিয়ে ভিজিয়েছি। এবার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি এখানে প্রেসার নিয়ে নিয়েছি, আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার কড়াইটা ডুবো ডুবো জল দেবো। দেখো কতটা জল দিচ্ছি, দেখো। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি উনুনে বসাবো। ছোট প্রেসারে আমি সেদ্ধ বসিয়েছি, এতে 5টা সিটি দেবো, তারপরে আমার ফিরে আসছি। 5টা সিটি হয়ে গেছে, আমি প্রেসারটা খুলে নিচ্ছি। আর দেখো কড়াইটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে এবারে ঢেলে নেব। এবারে আমরা রান্নাটা স্টার্ট করব। গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিচ্ছি। আমি ডিমটা ভেঙে তেলে দিয়ে দিচ্ছি। হাফ চামচ নুন দিয়ে দিলাম। আর ডিমটাকে আমি ঝুড়ো করে নেবো, এইভাবে ভেজে ভেজে ঝুড়ো করবো। তো বন্ধুরা, আমরা ওখানে 200 গ্রাম কড়াই নিয়েছিলাম, মানে দুটো মিলিয়ে। আর 200 গ্রাম কড়াইয়ের জন্য আমরা 2টো ডিম ব্যবহার করছি। ডিমটা ভাজা হয়ে গেছে, আর এবার তুলে নেব। এতে 3 চামচ তেল দিয়েছি, 5টা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কাগুলো মুখ কাটা রয়েছে, মুখ কেটে দিয়েছি গো, তবে এটা ঝালটা বেরোবে। 3টে পেঁয়াজ করে কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা এতে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। তো এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ পর্যন্ত না রসুনের কাঁচা গন্ধটা কাটছে। তো এতে আমরা আর 1 পলা তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা ভালো করে নেড়ে নিচ্ছি। টমেটোর কুঁচোগুলোকে আমি এতে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আমি একটু হালকা করে ভেজে নেব। হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়বো। এবারে আমরা ভালো করে কষে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আমি কস্তুরি মেথি 1 চামচ দিয়ে দিলাম। এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। দেখো মশলাটা আমাদের কষা হয়ে গেছে পুরোপুরিভাবে। অল্প পরিমাণ আমরা এতে জল দিয়ে দিচ্ছি, তো দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। তড়কা মশলা আমি 1 চামচ দিয়ে দিলাম। এবার তড়কাতে তড়কা মশলা না দিলে স্বাদটা ভালো হবে না। মশলাটা কষা হয়ে গেছে, এবারে আমরা ডালটাতে দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে এবার আমরা নাড়াচাড়া করে নেব। তো আমরা স্বাদ বুঝে 1 চামচ নুন দিয়ে দিলাম। তো আমরা তো কড়াইটা যখন সেদ্ধ করেছিলাম তখনও আমরা 1 চামচ নুন দিয়েছিলাম। তো এখনও আমরা 1 চামচ নুন দিলাম, সেটা স্বাদ বুঝে। এটা এখন একটু ফুটবে। দেখো তরকাটা ফুটে গেছে, এবারে আমরা এর মধ্যে এগের স্ক্রাম্বলগুলো দিয়ে দিলাম। তো এবার আমরা এগের স্ক্রাম্বলগুলোকে তরকাটার সঙ্গে মিশিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমাদের এগ তরকাটা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। তো আমাদের তরকা রেডি হয়ে গেছে, এবারে আমরা এটা প্লেটে ঢেলে নিচ্ছি। কালারটা খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো আমাদের তরকাটা রেডি হয়ে গেছে, আর এটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, তোমরা দেখলে আমরা মুগ কড়াই দিয়ে এগ তরকা কিভাবে বানালাম। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। আর একটা কথা বন্ধুরা, তরকা করার জন্য পানমেসুলি ডালও পাওয়া যায়, কিন্তু সেই তরকাটা আমাদের অতটা ভালো লাগে না। এই তরকা বাড়িতে আমরা মুগ কড়াই আর ছোলার ডাল দিয়ে আমরা যে তরকাটা বানালাম, এই তরকাটা খেতে খুব সুন্দর হয় আর খুব সুস্বাদু হয়, একদম বাড়ির স্বাদ। তো
তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজে আমাদের এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করো। তো বন্ধুরা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো আর সুখে থাকো। টাটা।